আজকের ক্লাসটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের সিলেবাসের যে প্রথম কবিতা অসুখী একজন তার এক মনজ্ঞ ক্লাস প্রদান করতে চলেছি। তো তার আগে ক্লাসটিকে শেষ পর্যন্ত শোনা প্রয়োজন, এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাসটিকে সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই বুঝতে পারছো, অসুখী একজন অর্থাৎ আনহ্যাপি ওয়ান, মানে একজনের অসুখী, মানে একজন অসুখী মানে আত্মার অপূর্ণতা বা আকাঙ্ক্ষার অচরিতার্থতা। আর এর যে স্রষ্টা পাবলো নেরুদা, তিনি চিলিয়ান স্রষ্টা। আর দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে চিলি। তো সেখানকার যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, আর এই স্প্যানিশ ভাষায় তিনি কবিতাটি লিখেছেন। আর পাবলো নেরুদা পাবলো নামকরণটা কেন না, এখানেও রয়েছে একটা রহস্য। কারণ বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নামানুসারে তিনি নাম গ্রহণ করেছেন। আর বাংলা যিনি এটা অনুবাদ করেছেন তিনি হলেন নবারুণ ভট্টাচার্য। তো বিদেশি ফুলে রক্তে ছিটে থেকেই এটা এই কাব্যগ্রন্থটি নেওয়া হয়েছে বা এই কবিতাটি নেওয়া হয়েছে। মানে বিদেশি ফুলে রক্তে ছিটে কাব্যগ্রন্থ থেকেই এই কবিতাটি কিন্তু নেওয়া হয়েছে। এবার আমি এই কবিতাটির যে প্রথম পার্ট নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। আর প্রথম পার্টের যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কি না, কথকের যে অনিশ্চিত দেশে পদার্পণ। তো প্রথমেই বলে নিই আমি যে এখানে পাবলো নেরুদা এই যে প্রথম স্তবকে কি করেছেন, তিনি দেশ কাল নির্বিশেষে এক বিদায়ের অব্যক্ত যন্ত্রণার যে অভিব্যক্তি তিনি কিন্তু প্রতিস্থাপিত করেছেন। আসলে কি না, পাবলো নেরুদা হ্যাজ রিভেলড, প্রকাশ করেছেন দানসালিড মানে অমলিন হার্ট অফ দ্য পিপল উইথ দ্য প্যাসেজ অফ দ্য পাস্ট ইন দ্য পোয়েম। অর্থাৎ তিনি অতীতচারী ভাবনার সঙ্গে অমলিন হৃদয় বৃত্তি, মানে হৃদয়ের যেগুলো মুহূর্ত, হৃদয় বৃত্তি মানে নানান ইচ্ছা অনুভূতি, এগুলো যে অমলিন ম্লান অর্থাৎ মিলিয়ে যায় না, অর্থাৎ সেই ভাবনার এক চমক বা সেই ভাবনার চরম রূপ তিনি এখানে মেলে ধরেছেন। অর্থাৎ কি না, অর্থাৎ এখানে দেখানো আছে যে অপেক্ষারতার কাছে, হ্যাঁ, যে এটা 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 স্পষ্টত যে প্রিয়তম হয়তো আবার ফিরে আসবেন, বা অপেক্ষারতা এই বাস্তব সত্যতাকে গ্রহণ করতে পারেনি। অর্থাৎ প্রিয়তমার কাছে প্রিয়তম যেন আজও জীবিত। আর এটা ভেবেই প্রিয়তমা আজও প্রতীক্ষার বারাবার ইমার্জড, নিমজ্জিত, আজও প্রতীক্ষার ভাবনা নিজেকে কি করেছে, সঁপে দিয়েছে। তো যে প্রিয়তমা এই সত্যটিকে গ্রহণ করতে অপারগ। কোন সত্যটি না, দেয়া আছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তো এরপর আমরা যাব দ্বিতীয় পয়েন্ট, যেটা আছে সময়ের প্রবহমানতা। যে সময় তো কারোর জন্যই থেমে থাকে। আমরা জানি টাইম ইজ ভেরি প্রেসাস ফর আস, সময় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বা সময় মহার্ঘ। তো আমরা জানি টাইম ডাজ নট স্ট্যান্ড স্টিল ফর এনিওয়ান, সময় কারোর জন্য থেমে থাকে না। নাইদার প্রেজেন্স নর অ্যাবসেন্স অফ আ পারসন কান্ট অ্যাফেক্ট হিম, অর্থাৎ ব্যক্তি মানুষের উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটাই তাকে প্রভাবিত করতে পারে না। তো রোজকার মতোই কিন্তু সময় বয়ে চললো, রোজকার মতোই কি হলো, সময় কিন্তু তার লক্ষ্য পথে, বা রোজকার মতো সময় তার গতিশীলতার স্রোতে কিন্তু বহমান থাকলো, অর্থাৎ আবর্তনের পথে সে কিন্তু বয়ে চললো। আর এই বহমান স্রোতে, হ্যাঁ, কি কি এগিয়ে গেল না, কি কি এগিয়ে চললো না, দেখানো আছে কি একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ থেকে আর একটা বছর। অর্থাৎ একটা অপেক্ষার মানে একটা বছর অতিক্রম হতে লাগলো বা হয়ে গেল, কিন্তু প্রিয়তমা আজও প্রিয়তমের অপেক্ষার পারাবারে মানে সমুদ্রে আজও নিমজ্জিত। অর্থাৎ এই অপেক্ষার যে চিরন্তন অনুভূতি যেন সময়ের প্রবহমানতাকেও প্রভাবিত করেছে, অর্থাৎ গতিশীল জীবনকেও যেন ছাপিয়ে গেছে। এমনই পাওয়ার রয়েছে এই কত অপেক্ষার। তো এবার আমরা 3 নম্বর পয়েন্টসে চলে যাবো। এই 3 নম্বর পয়েন্টসে কি আছে না, 3 নম্বর পয়েন্টস আছে যে স্বদেশের সঙ্গে বিচ্ছিন্নতা। আমরা জানি যে না ফেরার দেশে তো নানা কারণে মানুষকে স্বদেশ ত্যাগ করতে হয়। তো কেউ ফিরে আসতে পারে, কেউ ফিরে আসতে পারে না। তো কথক হয়তো আর ফিরে আসতে পারেননি। অর্থাৎ কথকে রেখে যাওয়া স্মৃতি, অর্থাৎ যে পথে কথক স্বদেশের সঙ্গে বিচ্ছিন্ন, বা যে 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 পথে চলে কথক না ফেরার দেশে সামিল হয়েছেন, তো
তো সেই পথে রেখে যাওয়া যে নানান চলন চিহ্ন যেন বৃষ্টিতে কেউ ধুয়ে যাবে। অর্থাৎ এই বৃষ্টি ধুয়ে যাবে মানে শুধুমাত্র আক্ষরিক অর্থে ধুয়ে যাওয়া নয়, তার মানে এটা যে স্বদেশের সঙ্গে তার বিচ্ছেদ কত গভীর হলো, বেদনা আরও নিবিড় হলো। এক কথায় জননী মানে মাতৃভূমির সঙ্গে তার বিচ্ছিন্নতা, অর্থাৎ জন্মভূমির সঙ্গে তার চিরন্তন যে বিয়োগান্তক যে মুহূর্ত তৈরি হবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা জানি আমরা জানি যে যে আমরা জানি কি জানি যে সেপারেশন ফ্রম দ্য মাদারল্যান্ড, মাতৃভূমির সঙ্গে বিচ্ছিন্নতা ইজ নট ডিজায়ার্ড বাই এনিওয়ান। মাতৃভূমির সঙ্গে বিচ্ছিন্নতা কারো কাম্য নয়, কারণ বিকজ এভরিওয়ান ওয়ান্টস, প্রত্যেকেই চায় টু বিল্ড, গড়ে তুলতে, কি গড়ে তুলতে না সলিডারিটি, একাত্মতা উইথ দ্য মাদারল্যান্ড, মাতৃভূমির সঙ্গে একটা একাত্মতা বা মাতৃভূমির সঙ্গে একটা সম্পর্কে একটা যে প্রগাঢ় মুহূর্ত সবাই উপভোগ করতে চায়। বাট ওয়ান ইনএভিটেবিলিটি, কিন্তু একটা অনিবার্যতা কি করলো না ক্রিয়েট দিস আইসোলেশন, এই বিচ্ছিন্নতা তৈরি করলো। যদিও কথকের মন তন বা তন মন অর্থাৎ কি প্রিয়তমার ভাবনায় বিভোর ছিল, অর্থাৎ এখানে দুজনেই অসুখী, অর্থাৎ প্রিয়তমা এবং প্রিয়তম, অর্থাৎ দুজনের স্বপ্নের যে অধরা রূপ এখানে কিন্তু বর্ষিত হয়েছে। অর্থাৎ প্রিয়তমেরও অধরা স্বপ্ন রয়েছে, যে প্রিয়তমের ভালোবাসার রাজ্যে বা প্রিয়তম হয়তো চেয়েছিল প্রিয়তমের ভালোবাসাকে রাঙিয়ে তুলতে বা সেই ভালোবাসার শহরে যেন একটা স্বপ্নের কি নন্দনকানন গড়ে তুলতে, বা প্রিয়তমার ভালোবাসার জোয়ারে যেন নিজেকে উদ্ভাসিত করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। কারণ এই না ফেরার দেশের চিরন্তন বা না ফেরার দেশে হয়তো তিনি জীবনের শেষ সংলাপটুকু লিখতে চলেছেন, অর্থাৎ গোলাবারুদ যুদ্ধের গোলাবারুদ বা যুদ্ধের যে ভয়াল অভিযানে হয়তো এখানে তার জীবাশ্ম, অর্থাৎ এখানে তার জীবনের সমাপ্তি ঘোষিত হতে পারে। তাই প্রিয়তমের আক্ষেপ, অর্থাৎ প্রিয়তমের যে অধরা স্বপ্নের নানান মুহূর্ত সেটা কিন্তু এখানে প্রকটিত হয়েছে। অর্থাৎ এ যেন চিরন্তন বিদায়, অর্থাৎ জন্মভূমির সঙ্গে চিরন্তন বিচ্ছিন্নতা, অর্থাৎ মাতৃভূমির সঙ্গে বা স্বদেশের সঙ্গে এক বিদায়ের যে শিরোনাম বা বিদায়ের যে একটা অমোঘ পরিণতি, এটা কিন্তু এখানে প্রকটিত হয়েছে। অর্থাৎ জন্মভূমির শেকড় থেকে বা শেকড় সন্ধানীর পথে কত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক অসফল এক 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 অপ্রাপ্তি, প্রিয়তমের যে হৃদয় শূন্যতা যেন এই তৃতীয় স্তবকে প্রস্ফুটিত হয়েছে। এইভাবেই অপ্রাপ্তির যে অব্যক্ত যন্ত্রণা প্রিয়তমের হৃদয়ে এক বিষণ্ণতার মরু শহর তৈরি করেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। বিষণ্ণতার এক মহাসন্ধ্যা ঘনিয়ে তুলেছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আজকের ক্লাসে এটুকুই। আবার আগামী ক্লাসে তোমাদের যে বাকি পয়েন্টসগুলো আছে সেগুলো আমি এক এক করে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তাই আজকের ক্লাসটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবে।